আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। রাজশাহী রাজশাহী শহর অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত একটি শহর। এটি ক্লিন সিটি হিসেবে গোটা বিশ্বে বেশ পরিচিত পেয়েছে। আজকের এই রাজশাহী বেশ উন্নত হলেও একটা সময় ছিল যখন রাজশাহী সমস্যা ছিল বেশ এবং এত উন্নত ছিল না। একটা সময় রাজশাহীবাসী সুপ্রিয় পানির জন্য বেশ নাস্তানাবুদ হয়েছিলেন এবং এই সুপ্রিয় পানির অভাব দূর করার জন্য সে সময় প্রস্তুত করা হয়েছিল ঢোপকাল নামক একটি পানির ট্যাঙ্কি, যা শহরের বিভিন্ন কেন্দ্রে ঠাঁই দাঁড়ায় থাকতো এবং এই জনগণ, রাজশাহীর আদি জনগণ এসব ঢোপকল থেকে পানি সংগ্রহ করতেন। এর রয়েছে খুব সুন্দর একটি ইতিহাস। ঢোপকল রাজশাহী শহরের অন্যতম প্রাচীন ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম। এই ঢোপকলের সঙ্গে রাজশাহীর সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য জড়িত। মহারানী হেমন্ত কুমারীর প্রচেষ্টায় ও অনুদানে 1937 খ্রিস্টাব্দে রাজশাহীবাসীর জন্য সার্বক্ষণিক বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করে পানি সরবরাহ প্রকল্প মহারানী হেমন্ত কুমারী ওয়াটার ওয়ার্কস নির্মিত করা হয়, যা শহরের বিভিন্ন গণস্থ এবং ঢোপকল নামে সমূহ পরিচিত। আসসালামু আলাইকুম। সবাই আজকে চলে এসেছি আপনাদেরকে একটা হয়তো আজ থেকে 70 থেকে 75 বছর আগে, তখন রাজশাহীতে সুপেয় পানির অভাব ছিল এবং সুপেয় পানির অভাবে রাজশাহীতে দেখা দিয়েছিল মহামারী কলেরা। এবং এই কলেরার কারণ থেকে বহুত মানুষের মৃত্যু হচ্ছিল। তখন 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 এই সিটি কর্পোরেশন ছিল পৌরসভা আন্ডারে, এবং রাজশাহী পৌরসভার সেই সময়তে একটা উদ্যোগ নেয় এবং এই উদ্যোগে তৈরি হয় এই ঢোপকল। এবং রাজশাহীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন পয়েন্ট, অর্থাৎ মোটামুটি 99টা পয়েন্টে তৈরি হয়েছিল এই ঢোপকল। এবং এই ঢোপকলের বর্তমানে অবস্থা আসলে বিলীন পথে। বর্তমানে আসলে হাতে গোনা 2-1টা চালু আছে, বাকি সব অন্যগুলো চালু নাই, বাকিগুলো সব শেষের পথে বিলীন বিলীন হয়ে গেছে। এবং এই ঢোপকলে হাতে গোনা 2-1টাই মানুষের কাজ করে, এবং এখানে পানি ছাড়ার উদ্যোগ আছে এবং পানি ছেড়ে বিভিন্ন রকম কাজ করে, বাসা বাড়ি বিভিন্ন কাজ, গোসল টোসল এমন থেকে শুরু করে সবাই মিলে বিভিন্ন রকম কাজ করে এবং অনেক উপকার করে। কিন্তু আজ এটা অকেজ অবস্থা রয়েছে। সে সময় শহরের 99টি কেন্দ্রে এরকম ঢোপকল তৈরি করা হয়। বর্তমানে এই ঢোপকল প্লেন। শহরের হাতে গোনা কয়েকটি ঢোপকল রয়েছে যা এখনো সচল। মানুষজন এভাবে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কাজকর্ম সেরে থাকেন। এই ঢোপকল তৈরির সময়ে রাজশাহী পৌরসভার, যা বর্তমানে সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত, তখন পৌরসভার চেয়ারম্যান ছিলেন ডক্টর রাইডিন এন দাশগুপ্ত। সে সময় রাজশাহী শহরের পানির যোগ্য খুব কষ্ট ছিল। বিশুদ্ধ পানির খুব অভাব ঘটেছিল তখন। মহারানী হেমন্ত কুমারী এই ঢোপকল তৈরির জন্য 65,000 টাকা সে সময় দান করেন। বিশাল এই অঙ্কের অনুদানের কারণে রাজশাহী বোর্ডের দান করা জমিতে রাজশাহী মহানগরী হেমন্ত কুমারী নামেই ওয়াটার ওয়ার্কস স্থাপিত হয়। কালক্রমে তার নাম হেমন্ত কুমারী ঢোপকল নামেই পরিচিত হয়ে থাকে এবং শহরের অনেক ধনী ব্যক্তিরা এগিয়ে আসে এই ঢোপকল তৈরির সাহায্য করবার জন্য। পুরো শহর জুড়ে প্রায় লক্ষ শতাধিক এমন ঢোপকল স্থাপন করা হয়। মহারানী হেমন্ত কুমারী পানি শোধন কেন্দ্রে পানিকে বিভিন্ন ট্রিটমেন্ট করে পানি থেকে আয়রন ও পানির ক্ষারতা দূর করা হতো। তারপর সেটা সরবরাহ করা হতো এবং ঢোপকলগুলোতে সার্বক্ষণিক পানির একটা সুব্যবস্থা রাখার ব্যবস্থা করা হয়েছিল। তবে সর্বপ্রথমে সেটা পাথরকুচির ফিল্টার দিয়ে পানি ফিল্টার করা হতো। এরপর সেটা সিমেন্ট তৈরি মোটা পাইপের মাধ্যমে বিভিন্ন এলাকায় পাঠানো হতো। বর্তমানে
এই ঢপকলগুলির খুব অল্প সংখ্যক সচল আছে, তাও ব্যক্তিগত উদ্যোগে মোটর দিয়ে পানি ভরা রাখা হয় এবং বাকিগুলো শহরের বিভিন্ন জায়গায় রাজশাহী শহরের ঐতিহ্য ধরে রাখার জন্য শহরের বিভিন্ন পয়েন্টে রাখা হয়েছে, যাতে পরবর্তী প্রজন্ম এই বিষয়টা জানতে পারে বা দেখতে পারে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। ভিডিওটি কেমন হলো কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।